দেশের সরকারি রাস্তা ব্যবহার করছে, দেশের সমস্ত ফ্যাসিলিটি নেওয়ার পরেও দেশ বিরোধী স্লোগান দিচ্ছে এরা। শুনেছেন তো? কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কি করছে? আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কি করছে? এই তো সুযোগ ছিল, ও নাকি বলে বিজেপির বিরুদ্ধে খুব বেশি লড়াই করব। তাই বিজেপির পশ্চিম বাংলার টপ লিডারদের মধ্যে একটা শুভেন্দু অধিকারী। তাহলে শুভেন্দু অধিকারী যখন দেশ বিরোধী স্লোগান দিয়েছে, তাহলে তাকে তো এই সময় ধরে তো জেলের মধ্যে রাখতে পারত। তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে। এবার প্রশ্ন করবেন, আপনারা করেননি কেন? আমাদের পেপার রেডি হচ্ছে, আমরা মামলা করব। এর আগে যে কথা বলেছিল, এই বিধায়কদেরকে, মুসলিম বিধায়কদের, তৃণমূলের মুসলিম বিধায়কদের বলেছিল চ্যাংতুলা করে বাইরে ফেলে দেবে। আমরা একাধিক থানায় তার নামে অভিযোগ দায়ের করেছি। দুর্ভাগ্য আমাদের, আমরা অভিযোগ দায়ের করলেও আমাদেরকে এখন এফআইআর নাম্বার দেয়নি এই মমতা ব্যানার্জির পুলিশ। তাহলে শুভেন্দু অধিকারীকে কে গার্ড করছে? এটা বলুন ভাই। মমতা ব্যানার্জি কেন গার্ড করছে? শুভেন্দু অধিকারীকে যদি জেলের মধ্যে ধরে রেখে দেয়, হিংসার বাতাবরণ ছড়াতে পারবে না। পাড়াতে পাড়াতে হিন্দু মুসলমানেরা যে লড়াই লাগাবার চেষ্টা করছে সেটা হবে না। ধর্মীয় মেরুকরণ হবে না। ধর্মীয় মেরুকরণ না হলে বিজেপিও ক্ষমতায় আসতে পারবে না, আর তৃণমূল এবার হারবে এখান থেকে। তাহলে সুকৌশলে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই করার জন্য শুভেন্দু অধিকারীদেরকে মমতা ব্যানার্জি ছেড়ে রেখেছে। এটা রেকর্ড হচ্ছে। আমি এটাও বলছি, এখানে আইবি আছে, আইবি আছে, আমার কথাটা রেকর্ড করছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, শুভেন্দু অধিকারীদেরকে এই জন্যই মামলা দিয়ে জেলে ভরে রাখেনি। ওদেরকে জেলের মধ্যে রাখলে মেরুকরণের রাজনীতি তাহলে এরা কিভাবে করবে? হিন্দু মুসলমান নির্বিশেষে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে। এরা দুজন, একজন প্রধান বিরোধী, একজন শাসকে আছে, তারা বাংলা থেকে তাদের চাটাই গুটিয়ে দেবে। সেই জন্য এদেরকে ছেড়ে রেখেছে।